জন আন্দোলন পোর্টালে আজকে অর্থাৎ 10 তারিখে কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টার ডাটা আপলোড করেছে তার দেখুন 3:45 মিনিট 3 সেকেন্ডের আপডেট পাওয়া যাচ্ছে এবং 10 তারিখেই এই আপডেটটা পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে অঙ্গনওয়াড়ি সেন্টারের নামগুলো রয়েছে এবং আজকের দিনে কতগুলো অ্যাক্টিভিটি তারা আপলোড করেছে, কত পার্টিসিপেট ছিলেন তার সমস্ত হিসাব এখানে কিন্তু রয়েছে। তো আসুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই যে এইগুলো আমরা কোত্থেকে জানবো বা এর আগের ডেটেও কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টার জন আন্দোলন পোর্টালের ডাটা আপলোড করেছে সেই তথ্য কোত্থেকে জানবো সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ছোট্ট ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আমি একদম প্রথম থেকে লগ ইন করার পর থেকে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি আমার ফোনের গুগল ক্রোমে চলে যাচ্ছি। তো গুগল ক্রোমে টাচ করে নিলাম। গুগল ক্রোমে টাচ করে নিয়ে জাস্ট poshanobhijan.gov.in এই ওয়েবসাইটে আমাদের যেতে হবে। তো জন আন্দোলন, দেখুন জন আন্দোলনটা টাইপ করে আপনারা যদি সার্চ করেন সেক্ষেত্রেও আপনারা পেয়ে যাবেন। তো এই যে দেখুন জন আন্দোলন আমি এইটা জাস্ট টাইপ করে সার্চ করছি। টাইপ করে সার্চ করলে যে ওয়েবসাইটগুলো আপনার সামনে আসবে সেই ওয়েবসাইটগুলো থেকে আপনাকে বেছে নিতে হবে যে কোন ওয়েবসাইটে আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন। তো এখানে দেখুন এই যে ওয়েবসাইটটা প্রথমে এসেছে, দেখুন poshanobhijan.gov.in এই ওয়েবসাইটে আমি টাচ করে নিচ্ছি। তো এই ওয়েবসাইটে দেখুন ওয়েবসাইটটা একটু খেয়াল করবেন, এই ডাটা এন্ট্রি এর উপরে আমি টাচ করে নিচ্ছি। এর উপরে টাচ করে নেওয়ার পরে দেখবেন আপনার সামনে ডাটা এন্ট্রির জন্য একটা জায়গা আসবে এবং সেখানে লগ ইন করার অপশানটা আসবে, ডাটা এন্ট্রি লগ ইন। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে। ইউজার নেম পাসওয়ার্ড আপনারা অফিস থেকে পেয়ে যাবেন, সুপারভাইজার ম্যাডামদের কাছ থেকে পেয়ে যাবেন বা অফিস থেকে আপনারা পাবেন। তো দেখুন আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুটো দিয়ে দিলাম। দিয়ে জাস্ট লগ ইনে আমি টাচ করে লগ ইনটা করে নিচ্ছি। এই লগ ইন করে নিলাম। এ পর্যন্ত আশা করি আপনারা অনেকেই জানেন। তো এরপর যেটা করতে হবে, দেখুন এখানে তো ডাটা এন্ট্রির পার্টিসিপেশন ফর্ম আপনারা পাচ্ছেন। এই জায়গাটা একটু খেয়াল করুন, অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্মটা আপনারা পাচ্ছেন, অর্থাৎ ডাটা এন্ট্রি করার জায়গাটা আপনারা পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গলে একটা কথা আমি বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের 16ই অক্টোবর পর্যন্ত ডাটা এন্ট্রি করা যাবে। যেহেতু এই ডাটা এন্ট্রিটা ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়েছিল 17ই সেপ্টেম্বর থেকে, তাই এক মাস যেটা সময়সীমা আছে সেটা হচ্ছে 16ই অক্টোবর পর্যন্ত আপনারা করতে পারবেন। এইবারে আপনি কোন ডেটে কি করেছেন বা করেননি সেটা কোত্থেকে জানতে পারবেন, সেটা জানবার জন্য আপনাকে যেতে হবে এই 3 ডটে। দেখুন যেতে হবে কোথায়, 3 ডটে টাচ করতে হবে। এই 3 ডটে টাচ করে নেওয়ার পর দেখুন এখানে বেশ কতগুলো অপশান এলো। এখানে আপলোড ভিডিও একটা অপশান এসেছিলো। আপনাদের অনেকেরই একসময় সমস্যা হচ্ছিল যে ভিডিও কিভাবে আপলোড করব বুঝতে পারছিলেন না। তো এইখান থেকে আপলোড ভিডিও কিভাবে করতে হবে সেটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। যদি কারোর প্রয়োজন হয় আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। কিন্তু আজকের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনি কি ডাটা আপলোড করেছেন সেটা কিভাবে দেখবেন। তো দেখুন এই যে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা, এই জায়গাটাতে ক্লিক করতে হবে। আমরা কিন্তু ছিলাম কোথায়, ছিলাম হচ্ছে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্মে ছিলাম, কিন্তু আমাদের যেতে হবে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটাতে। সেখানে গিয়ে আমরা প্রত্যেক ডেটের, আজকের এবং আগের ডেটের আমরা তথ্য পাবো যে কোন অঙ্গনওয়াড়ি সেন্টার ডাটা আপলোড করেছে বা কোন অঙ্গনওয়াড়ি সেন্টার ডাটা আপলোড করেনি। তো আসুন ওই জায়গাটাতে আমরা ক্লিক করে নিচ্ছি। তো ওখানে যখনই আমরা ক্লিক করছি তখন দেখবেন ঠিক আপনার সামনে আমি লাইভে করে দেখাচ্ছি ডাটা সাবমিটেড আর ডাটা নো ডাটা সাবমিটেড, এই দুটো অপশান আপনি পাচ্ছেন। তো এখানে দেখুন এখানে কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট হয়ে রয়েছে ডাটা সাবমিটেড। তার কারণ ঠিক এর নিচে যে আন্ডারলাইনটা রয়েছে সেই আন্ডারলাইনটা এখানে কালার হয়েছে, ব্রাউন কালার হয়েছে। যদি আপনি সিলেক্ট করেন ডাটা নো ডাটা সাবমিটেড, তাহলে নো ডাটা সাবমিটেডের উপরে ক্লিক করলে দেখুন তার নিচেরটা আন্ডারলাইনটা এরকম হয়ে যাবে। এইবারে দেখুন যখনই আপনি নো ডাটা সাবমিটেড ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে ঠিক এইটা চলে আসবে, এই যে 10/10/2025 অর্থাৎ অক্টোবর মাসের 10 তারিখ এই ডেটে কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টার ডাটা আপলোড করেনি তার লিস্ট এখানে চলে আসবে। এবং
এখানে দেখুন 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ এইরকমভাবে রয়েছে। প্রথমে কিন্তু এখানে রয়েছে সেটা হচ্ছে 1 নম্বর পেজ। তো দেখুন এই যে 2 নম্বর পেজ, যে কোনো একটা পেজের উপরে টাচ করলে সেই পেজে আপনাকে নিয়ে চলে যাবে। এটা 1 নম্বর পেজ অটো সিলেক্টেড হয়ে আছে। আমি যদি 2 নম্বর পেজে টাচ করি তাহলে 2 নম্বর পেজ চলে আসবে। যদি আপনি আরও দেখতে চান তো এই যে দেখুন অ্যারোটা যেটা আছে, এই অ্যারোতে টাচ করলে আপনি আরও পেছনের দিকে যেতে পারবেন এক এক করে, ঠিক আছে? তো দেখুন অ্যারোতে যত টাচ করব তত এক এক করে পেছনের দিকে যেতে পারবো, আর এই অ্যারোতে টাচ করলে সামনের দিকে যেতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এইরকমভাবে আমরা নো ডাটা সাবমিটেডটা খুঁজে পাবো, যে কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টার এখনও ডাটা আপলোড করেনি, সেটা নো ডাটা সাবমিটেডে যদি ক্লিক করি তাহলে পেয়ে যাব। এইবারে আসুন আপনাদের দেখাই ডাটা সাবমিটেড, অর্থাৎ আজকের ডেটে কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টার ডাটা সাবমিট করেছেন তাদের তথ্য কোত্থেকে পাবেন। তো তাদের তথ্যটা পেতে গেলে যেটা বাই ডিফল্ট সিলেক্ট হয়েছিল বা ডাটা সাবমিটেডের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অটোমেটিক্যালি আসবে না, কিছু জিনিস আমাদের ফিল্টার করে নিতে হবে। তো দেখুন এটার পরে ওইটা সিলেক্ট করে নিলাম। কি সিলেক্ট করলাম? যে ডাটা সাবমিটেড। দেখুন আমরা সিলেক্ট করলাম কি, আরেকবার খেয়াল করুন, ডাটা সাবমিটেড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডাটা সাবমিটেড সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে অর্গানাইজার দেখুন MOWCD রয়েছে অলরেডি, তো ওটা দরকার নেই। এইবারে দেখুন এই লেভেলটা আমাদের সিলেক্ট করতে হবে, এই অ্যারোতে টাচ করে, এই অ্যারোতে টাচ করে লেভেল সিলেক্ট করতে হবে। তো অ্যারোতে টাচ করে নিলাম। টাচ করে নিয়ে তো অঙ্গনওয়াড়ি সেন্টারের যদি রিপোর্ট নিতে হয় তাহলে আপনাকে AWC সিলেক্ট করতে হবে। তাহলে দেখুন AWCর পাশে যে চেকবক্সটা আছে ডান দিকে, সেখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এবার AWC নামটা আপনার সামনে খুলবে, অর্থাৎ AWC নামটা এবার আপনাকে দিতে হবে। তাহলে এই দেখুন AWC, সিলেক্ট AWC, আর এইখান থেকে টাচ করে বা এখানে টাচ করে আপনারা AWCটা সিলেক্ট করতে পারেন। আপনারা AWC সিলেক্ট করতে পারেন অথবা অল AWC রাখতে পারেন। দেখুন সেটা আমরা কিভাবে করছি। তো এইখানে আমি এবারে টাচ করব। তো দেখুন এখানে টাচ করলাম। টাচ করার পরে দেখুন এখানে রয়েছে একদম ওপরে রয়েছে অল। তো দেখুন একদম ওপরে রয়েছে অল। এই অলে যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু সম্পূর্ণটাই আপনি দেখতে পারবেন অ্যাট এ গ্লান্স, বা আপনার সেন্টারকে খুঁজে যদি আপনি টাচ করে দেখেন তাহলে আপনি আজকের তথ্য দেখতে পারবেন। তো আপনার সেন্টারকে যদি খুঁজতে হয় তাহলে আপনাকে ওপর নিচ করে সেন্টারটাকে খুঁজে নিতে হবে, একটু কষ্ট করে খুঁজতে হবে। অনেক সেন্টার থাকতে পারে কোনো কোনো প্রজেক্টে, সেক্ষেত্রে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। এবারে দেখুন মোটামুটি প্রথম দিকে একরকম অ্যালফাবেটিক অর্ডারে আছে। তো এরকমভাবে আপনারা খুঁজেও নিতে পারেন যদি আপনারা চান। তো দেখুন সবসময় অ্যালফাবেটিক অর্ডারে এই যে থাকবে এমনটা কিন্তু নয়, কিন্তু মোটামুটি খুঁজে পাওয়া যায় অ্যালফাবেটিক অর্ডারে, বা অ্যালফাবেট দেখে খুঁজে নিতে পারবেন। তো আসুন আমরা অল যদি সিলেক্ট করি তাহলে কী হবে দেখুন, এই অল যদি সিলেক্ট করে দিই তাহলে এই অলে ক্লিক করে দিলাম। অলে ক্লিক করে দেওয়ার পর দেখুন এইবারে অল যখন আমরা সিলেক্ট করছি, এটা হচ্ছে ডাটা সাবমিটেড। তাহলে আজকের ডেটে দেখুন অল সিলেক্ট করলাম, এই 10 তারিখের ডেটে এই টাইমে অর্থাৎ 3:45 3 সেকেন্ডে আপডেট যেটা দিচ্ছে কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টার কটা করে অ্যাক্টিভিটি আজকের ডেটে সাবমিট করেছে, কত পার্টিসিপেন্ট ছিল, সেগুলো সব তথ্যগুলো এখানে পাবেন। উপর নিচ করে আপনারা দেখে নিতে পারবেন। এরপর ধরুন আপনার মনে হচ্ছে আগের ডেটগুলোতে কি আপনার সেন্টারে কোনো ডাটা পার্টিসিপেশন হয়েছিল কিনা, ডাটা এন্ট্রি হয়েছিল কিনা, সেটা জানবার জন্য এই অ্যারোতে টাচ করতে হবে। তো দেখুন এই অ্যারোতে টাচ করে নিলাম। টাচ করে নেওয়ার পরে এইবারে যদি আপনি মনে করেন যে কোন ডেটটা আপনি সিলেক্ট করে সেই ডেটটা খুঁজতে চান তাহলে জাস্ট এইটা আপনাকে একটু ওপর নিচ করতে হবে, ঠিক আছে? এটা দেখুন এখানে ওপর নিচ করে ওই ডেটটা আপনাকে একটু বেছে নিতে হবে যে কোন ডেটটা আপনি চাইছেন। তো দেখুন আমি একটা ডেট এখান থেকে বেছে নিলাম, যে কোনো ডেট আপনি বেছে নিতে পারেন। এবার ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে দেখুন কখনো কখনো এরকম হয় সামথিং ওয়েন্ট রং। তো এটা সার্ভার এবং নেটওয়ার্কের সমস্যার কারণে কখনো কখনো কিন্তু এরকম হতে পারে। তো আমি একটা অন্য ডেট সিলেক্ট করে দেখি যে সেই ডেটটা নিচ্ছে কিনা। তখন ডাউনলোডে আমি ক্লিক করলাম। দেখুন সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন, এরকম অনেক সময় দেখাতে পারে। তো এটা দেখালে ভয়ের কিছু নেই, এটা সার্ভার বা ইন্টারনেট এর সমস্যা, অন্য কিচ্ছু না। দেখুন যদি এরকম হয় তাহলে একটু পরে ট্রাই করবেন, সেক্ষেত্রে ঠিক হয়ে যেতে পারে, অথবা একবার লগ আউট করে লগ ইন করবেন, সেক্ষেত্রেও কিন্তু ঠিক হয়ে যেতে পারে। দেখুন আমি একটা ডেট এবার সিলেক্ট করে নিচ্ছি। দেখুন 24/9/2025 এই ডেটটা সিলেক্ট করলাম, এবার ডাউনলোড করছি। দেখুন এটা কিন্তু ডাউনলোড হবে, এই দেখুন এইটা ডাউনলোড হবে। এবারে আমি এটা দেখে নিলাম যে ডাউনলোড হচ্ছে কিনা। তো এটা ডাউনলোড যখন হবে, ডাউনলোড করলে দেখবেন ডাউনলোড, আমি যেহেতু আবার করছি সেই জন্যে ডাউনলোড এগেইন আসছে। তো দেখুন ওপরে এরকমভাবে আসবে, ঠিক আছে, ফাইল ডাউনলোডেড। তো এইটা ওপেন করে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে প্রথমবার করলে ওই একদম ওপরে ফাইল ডাউনলোডেড হয়ে যাবে। এবারে এটা আপনাদের মোবাইলে যে সিস্টেম আছে শিটে এটা খুলতে হবে একটু, ঠিক আছে, মোবাইলেই খোলা যাবে। খুলে দেখুন যে যে সেন্টারগুলো ওই পার্টিসিপেশন ওই ডেটে ডাউনলোড করেছিল, মানে আপডেট করেছিল বা ডাটা এন্ট্রি করেছিল, তাদের সবার নাম এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই রকমভাবে কিন্তু আপনি জানতে পারবেন যে কোন সেন্টারগুলো ওই ডেটে এই কাজগুলো করেছে, সেগুলো কিন্তু আপনারা এইভাবে কিন্তু জানতে পারবেন।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইরকমভাবে কিন্তু আমরা এইভাবে দেখুন, আমি এইমাত্র যেটা করলাম সেটা হচ্ছে 25/9/2025 এই তারিখে যে ডাটা, সেই ডাটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। এখান থেকে আরেকবার আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, ডাটা সাবমিটেড এইটা থাকবে সিলেক্টেড, তারপরে এডব্লিউসি সিলেক্ট করতে হবে, এর লেভেলটা হবে এডব্লিউসি লেভেল সিলেক্ট করলাম, করে এটা অল করে দিলাম। ঠিক আছে, এডব্লিউসি সব করে দিলাম। এবার এই ডাউনলোডের জন্য এই যে অ্যারো, যেটা আগেও দেখালাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করে মোটামুটি এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। ধরুন 25 তারিখেরটা এখানে সব ডেটেই পাওয়া যাবে যেগুলো দেখাচ্ছে। অনেক সময় সার্ভারের সমস্যার কারণে বা আপনার ফোনের ইন্টারনেটের সমস্যার কারণে নাও দেখাতে পারে। এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড করতে হবে। একাধিকবার ওই একই জিনিস ডাউনলোড করলে বা আলাদা ডেটের জিনিসও ডাউনলোড করলে এই ডাউনলোড এগেইন দেখায়, এগেইনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিয়ে জাস্ট এটা দেখুন 25/9 মানে সেপ্টেম্বর মাসের 25 তারিখের ডেটা যদি কিছু থাকে সেটা এখান থেকে ওপেন করে নিলে, এটা ওপেনটা আপনি আপনার ফোনে, আমার ফোনে যেমন শিট থেকে ওপেন করছি, তো ওপেন করলে কিন্তু এখানে সব দেখাচ্ছে। ঠিক আছে, তো এই রকমভাবে এই ডেটে কোন কোন সেন্টার করেছিল, কটা করে অ্যাক্টিভিটি করেছিল, পার্টিসিপেন্টস অংশগ্রহণকারী কতজন ছিলেন, সব কিন্তু এরকমভাবে এখান থেকে দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইরকমভাবে জন আন্দোলন পোর্টালে আপনি কোন ডেটে ডাটা এন্ট্রি করেছেন বা আজকের ডেটে করেছেন কি না সেটাও যেমন পাবেন, আজকের ডেটে কারা করেনি সেটাও পাবেন। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরও একবার দেখিয়ে দিতে চাইবো যে ডাটা নট সাবমিটেড যদি আপনি করেন, দেখুন ডাটা নট সাবমিটেড করলে আজকের ডেটে কোন কোন সেন্টার ডাটা এখনও পর্যন্ত সাবমিট করেনি তারও রিপোর্ট এখান থেকে আপনি পেয়ে যাবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, নিচের দিকে কিন্তু 1 2 3 4 এই পেজগুলো রয়েছে। যদি এখানে আপনার সেন্টারের নাম না থাকে, জাস্ট এখানে একটু এই যে অ্যারো আছে, অ্যারোতে টাচ করে, অথবা এই এটা 1 নম্বর পেজ সিলেক্ট হয়ে আছে, 1 2 3 এভাবে সিলেক্ট করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন আপনার সেন্টারের নাম সেখানে আছে কি না, মানে আজকের ডেটে আপনি ডাটা এন্ট্রি করেছেন কি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকের ডেটে ডাটা এন্ট্রি করেছেন কি না বা আগের ডেটে ডাটা এন্ট্রি আপনার সেন্টারের জন্য হয়েছে কি না, সব তথ্যই কিন্তু আপনি এইরকমভাবে জাস্ট এই 3 ডটে টাচ করে একটু বুদ্ধি প্রয়োগ করে এটাকে খুঁজে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো সমস্যা নিয়ে।